This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বাস কেন ঝাড়ে আয় আমার ঘাড়ে। বর্তমানে একজন বিশিষ্ট ব্যক্তি যাকে আপনারা প্রত্যেকেই চেনেন, এনার অবস্থা দেখে আমার সেটাই মনে হচ্ছে। কলকাতায় গত 24 তারিখ একটি আন্দোলন হয়েছে। 24 বা 25 তারিখ, 24 তারিখ হবে, আজকে 27 তারিখ, কাল যে 26 25 তারিখ আন্দোলন উঠে গেছে, 24 তারিখ হয়েছিল। এটা 24 তারিখ একটা আন্দোলন হয়েছিল। ওই আন্দোলনে ইনি হেঁটেছিলেন। হাঁটার সময় ওনার হাতে একটি পোস্টার দেখা গিয়েছিল। পোস্টার, সে পোস্টার আমি দেখাবো না, আপনারা সকলে দেখে নিয়েছেন। আমি দেখি আবার বাস খাবো না, তাই আমি পোস্টার দেখাবো না। ওই পোস্টার দেখানোর জন্য ওনার এগেনস্টে প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য এফআইআর করা হয়েছে। যেই এফআইআর করা হয়েছে, প্রথমে কি বললেন, আমাকে ফাঁসি দিয়ে দিন, আমাকে জেলে ঢুকিয়ে দিন, আমার এই করে দিন, অনেক কিছু বলল। তারপরে দেখছি উনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। বলছেন কি, আমি চশমা নিয়ে যাইনি, আমি চশমা দেখতে পাই না, আমাকে কে পোস্টার ধরিয়ে দিয়েছে, আমি দেখে বসেছি কি পোস্টার দিয়েছে, আমায় পোস্টার দিয়েছে, আমি ধরে দিয়েছি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে টাকা পড়ে আছে, টাকা তো ভাই তুলে নে, আমার না কার দেখা দরকার, টাকা দেখতে পেয়ে তুলে নে, ব্যাপারটা এরকম। আর এখন উনি কান্নাকাটি করছেন যে আমার এগেনস্ট এফআইআর করা হয়েছে, আমার এগেনস্ট এই করা হয়েছে, আমি একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে স্বাধীন নাগরিক। হ্যাঁ, অবশ্যই আমরা প্রত্যেকে স্বাধীন গণতান্ত্রিক দেশে স্বাধীন নাগরিক বলেই দিল্লিতে এত বড় প্রোটেস্ট হয়েছে এবং প্রোটেস্টারদের কথা শোনা হয়েছে, রাখা হয়েছে, তাদের ওপর অত্যাচার করা হয়নি। কারণ স্বাধীন গণতান্ত্রিক দেশ, যারা প্রোটেস্ট করছিল তারা বলল এটাই তো ডেমোক্রেসি, অবশ্যই এটাই গণতন্ত্র। কিন্তু গণতন্ত্র বলে এই নয় দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা হবে এবং তা নিয়ে কিছু বলতে গেলে সাফাই দেওয়া হবে। আমি ভাই গণতান্ত্রিক দেশে এটা বলেছি, ক্ষতি কি? এটা চলে না, এটা চলে না, ঠিক আছে? কেউ কোনো অপরাধ করে পার পাবে না, এটাই হওয়া উচিত এবং এটা হওয়া দরকার। এদের একটা অভ্যাস হয়ে গেছে, ভাইরাল হওয়ার জন্য যাইতে বলে দেবো, পরে বলবো আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। ভাই চলবে না, ভাইরাল হওয়ার চক্করে তুমি যাইছে তাই করবে, পরে বলবে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, এটা চলবে না। এটা বাংলাদেশ নয়, বাংলাদেশ এরকম করে, তার যাইতে করে বেড়ায় বলে ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, এটা বাংলাদেশ নয়। তাই অপরাধ করলে তার খেসারত গুনতে হবে। আপনার মতামত জানাবেন, ভিডিও বেশি শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।